পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও দুই কন্যার স্থাবর অস্থাবর মিলিয়ে 43.5 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম। প্রাথমিকভাবে এসব সম্পদের কোনো উৎস পায়নি তারা। অবৈধ এসব সম্পদের মধ্যে রয়েছে ঢাকায় কয়েকটি ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাংকে জমা রাখা বিপুল পরিমাণ অর্থ। অনুসন্ধানের স্বার্থে এখনই এসব সম্পদের বিবরণ প্রকাশ করতে চাচ্ছে না দুদক। বেনজিরের পরিবারের স্থাবর এবং অস্থাবর এসব সম্পদের দালিলিক তথ্য প্রমাণ পেয়েছে তারা। অনুসন্ধান টিম প্রাথমিকভাবে বেনজির আহমেদের নামে 9,25,72,565 টাকা, তার স্ত্রী জিসান মির্জার নামে 21,34,50,43 টাকা, জ্যেষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে 8,10,89,696 টাকা এবং মেজ কন্যা তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে 4,75,59,848 টাকা থাকার কথা জানতে পেরেছে। আপাতত এই তথ্য তাদের বিরুদ্ধে মামলা করার জন্য যথেষ্ট বলে মনে করছেন অনুসন্ধান টিম। এ বিষয়ে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা অনলাইন পোর্টাল ঢাকা পোস্টকে বলেন, প্রকৃতপক্ষে আদালতের নির্দেশনায় বেনজির আহমেদের প্রায় 1,000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক বা ফ্রিজ করা হয়েছে। আমাদের প্রথম লক্ষ্য ছিল সম্পত্তি যেন কোনো ক্রমেই বেহাত না হয়ে যায় কিংবা পাচার না হয়ে যায় সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া। বর্তমানে সম্পদগুলো একটি একটি করে যাচাই করে দেখা হচ্ছে। অনেক সম্পদ তার আয়কর নথিতে দেখানো আছে। আপাতত ওই সম্পদগুলো আমলে নিয়ে অবৈধ সম্পদের হিসাব করা হচ্ছে, কারণ দুদকের মামলায় দালিলিক প্রমাণ দরকার হয়।